এত মনে করছেন যে ছাত্র করতে বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হলে খাওয়াটা ভালো হবে, কষ্ট খাওয়াটা ভালো হবে। মাঝের পর থেকে নিয়ে একটা ধরে রাত 11:30 11:30 পর্যন্ত ব্যবহার কখনো পরিশ্রম করছেন প্রিয়াও, যার জন্য আজকে এই যত ভালো কাজ করেছে। ওই জন্য আসলে মাদ্রাসা যারা শিক্ষক সকলের দেখা না। যেমন যখন আমাদের ধান বানা নাই, একটা ধান বানে দেখি যাদের ধান বানে যেমন ধান ঢেকি আছে, আর একটা ওসার আছে, ওসার মাঝে একটা কি থাকে, গোলাইল থাকে, তাই না? গোলাইল থাকে, কাতলা থাকে, তারপর দুই কাতলা মাঝখানে একটা আর গোলাইল থাকে, তাই না? ধান চাল হওয়ার জন্য এই প্রত্যেকটা একটা নোট থাকে, নোট বলে না, যেটা আমাদের ধান ডাকে, সবগুলি কিন্তু প্রয়োজন, একটা ছাড়াও কিন্তু চাল হবে না। এই জন্য আজকে যদি যারা বলছে এই ধান থেকে চাল হওয়ার মতো, যেমন একটা গুণা ছোট্ট একটা জিনিস, তারও অবদান আছে, ওটা ছাড়া চাল হবে না। এরকম ঢেকে তারপরে আর হলো তারপরে যে পায়া দিতে কি যেন বলে, দুটো পায়া থাকে না, দুটো পায়া কাতলা, হ্যাঁ কাতলা থাকে, সবগুলো কিন্তু অবদান, একটা ছাড়া কিন্তু চাল হবে না। এরপর আপনার সকলেই যত শিক্ষিকা আছেন, শিক্ষক আছেন, সকলের অবদান আজকে ফসল। সেই জন্য আমি মাদ্রাসা পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি এবং শুকর আদায় করি। যে মানুষের শুক্রিয়া আদায় করে না, ওরা আল্লাহ শুক্রিয়া আদায় করে না। এজন্য সকলের শুক্রিয়া আদায় করি। তার মধ্যে রান্না করে খাওয়াইছেন, তিন খানা আছে, অত্যন্ত তারা ভালো নামাজি, চরিত্রবান, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। তো তাদেরকে ধন্যবাদ জানাই। পরিশ্রম করে তার সময় খাবার পরিশ্রম করছে, অনেক মেহনত করছে। আল্লাহ সকলকে গ্রহণ করেন, সকলকে তার ভাগ করে দিই, সকলের এই আমলকে কবুল করুন, সকলকেই জান্নাতুল ফেরদাউস দান করুন। সুবহানাল্লাহ। আর যারা সহযোগিতা করছেন, অনেকেই ছাত্রীরা টাকা ধরা হয়েছিল, তো তারা দিতে পারছেন, ধন্যবাদ। আর যারা দিতে পারেন তাদেরকে দোয়া করি, আল্লাহ তাদের তাকে তৌফিক দান করুন। এবং যারা দিতে তাকে সকলকে ধন্যবাদ জানাই। এইগুলো আজকের মতো শেষ করছি। রাসূল বলছেন তার আল্লাহ তাআলা ছোট গুনাহ, বড় গুনাহ, অল্প গুনাহ, বেশি গুনাহ সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। দোয়াটা একটু আমি তেলাওয়াত করি, আপনারাও তেলাওয়াত করেন। পরে তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটা কেউ যদি দৃঢ়তার সাথে, অটুট অবিচলতার সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, গুনাহ আর করবে না, এই নিয়তে পড়ে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেবেন। যে কারণে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাচ্ছে না। এক নম্বর সবক হযরত আবু হুরায়রা বলেন, আবু দারদা বলেন, আমাকে রাসূল 9টি কাজ করার নির্দেশ দিয়েছেন, তার মধ্যে একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকেই শরীক করা যাবে না, তার সমকক্ষ কাউকে মানা যাবে না। এটা এক নম্বর, খুবই সংক্ষিপ্ত বললাম। 2 নম্বর, লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদা। খবরদার ইচ্ছা করে কখনোই ফরজ নামাজগুলো ত্যাগ করা যাবে না। কেউ ভাই ইচ্ছা করে নামাজ কাজা করি না আমরা? হযরত আবু দারদা বলেন, আমার রাসূল বলেছেন, নির্দেশ দিয়েছেন, কখনোই ইচ্ছা করে নামাজ ত্যাগ করা যাবে না, ফরজ নামাজগুলো। হ্যাঁ, 2টি মাসলা হযরত উলামায়ে কেরাম আছেন, ওনারা হাদিসের কিতাবে পড়া, বিশেষ করে তিরমিজি শরীফে আসে, কেউ যদি ইদা নাসিয়া, কেউ যদি নামাজের কথা ভুলে যায়, ফালিয়াসাল্লিহা ইদা যাকারা, নামাজের কথা ভুলে গেল, পরে মনে নাই, তাহলে মনে নাই এটা এক বিষয়, আর ইচ্ছা করে ছেড়ে দেওয়ার এক বিষয়। এজন্য হাদিসে আল আদাবুল মুফরাদে বলা আছে মুতাআম্মিদান,
ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দেয়, কঠোরতা আছে। ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কোন অবস্থাতে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আর যেহেতু দারুল উলুম এই মহিলা মাদ্রাসার অভিভাবক বেশি আছেন, এই মা বোনদের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হলো নামাজের গাফিলতি করা। এক নামাজের সময় যেতে যেতে আরেক নামাজের অর্থ প্রায় চলে আসে, অথচ আল্লাহ কোরআনে বলছেন যত সময় নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নামাজের মাধ্যমে অশ্লীলতা বর্বরতা থেকে মানুষকে বাঁচান। নামাজের গুরুত্ব বড়ই আমাদের মা বোনদের মধ্যে কম। আবু দাউদ শরীফের কিতাবে আছে মুরু আওলাদাকুম ওয়া আহলিকুমুল খায়রা ওয়া আদিবুহুম। যে অন্য হাদিসের কিতাব, হাদিসের ইবারত তেলাওয়াত করলাম। আরেকটা আছে মুরু আওলাদাকুম ওয়া হুম আবদাউ সাব'a সিনিন ওয়াজরিবুহুম ওয়া হুম আবদাউ 10 সিনিন। গার্ডিয়ানদের লক্ষ্য করে বলা হয়েছে তোমরা তোমাদের ছোট বাচ্চা বাচ্চীদের কোমলমতি সন্তানদের নামাজের নির্দেশ দান করো। সূরা তাহায় আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নিজেও নামাজের ব্যাপারে যত্নবান হও, নিজের নামাজের ব্যাপারে অবিচল থাকো, তোমার বাল বাচ্চা বেবিবাল বাচ্চা যারা আছে তাদেরকেও দ্বীনের ব্যাপারে ভয় দেখাতে থাকো এবং শিক্ষা দিতে থাকো। এটা রাসূল আলাইহিস সাল্লাম বলেন এবং কোরআনের নির্দেশনা। তো আবু দাউদের যে হাদিসটা সেটা হলো ছোট ছোট কোমলমতি বাচ্চা যারা আছে তাদের 7 বছর বয়সে নামাজের কথা বলতে হবে যে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তোমাকে নামাজ পড়তে হবে, শরীয়তে বলছে। যদি তারা 7 বছরে নামাজ না পড়ে 10 বছরে যখন হবে শাসন করতেও হাদিসে বলছেন। এটা আবু দাউদ শরীফ। ওয়াজরিবুহুম ওয়া হুম আবদাউ 10 সিনিন। কিন্তু আমরা এটা করি না। আমাদের মাদ্রাসায় যখন থাকে নামাজ কাজা করার কোনো সুযোগ থাকে না, কিন্তু বাড়িতে গেলে টিভি ছাড়া আর মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না, অথচ আমাদের শাসন থাকে না। তাই এটা হাদিসে বলছে আল্লিমু আওলাদাকুম ওয়া আহলিকুমুল খায়রা ওয়া আদিবুহুম। তুমি তোমার কোমলমতি শিষ্টাচারপূর্ণ শিক্ষা দান করো। রাসূল আরবী শরীয়তের প্রবর্তক কিভাবে বলছেন সেভাবে শিক্ষা দান করা। গুরুত্বের সাথে শোনা উচিত আপনার সন্তানের ব্যাপারে আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা মিলে কি বলছেন। কথায় কথা বেড়ে যায়। আমাদের সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছাত্রদের শিক্ষার্থীদের 5টি বিষয় নসিহত করতেন সবসময়। বলেন তো কয়টি বিষয়? 5টি বিষয়। অভিভাবকেরা কথা না বলে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। হযরত আলী শিক্ষার্থীদের 5টি নসিহত করতেন। নাম্বার 1 লা ইয়ারজুনা আবদান ইল্লা রাব্বা। মাদ্রাসার শিক্ষার্থীদের বলতেন খবরদার কোন পৃথিবীর মানুষের কাছে কোনো কিছুর আশা করতে পারে না, একমাত্র আশা করবে রব্বে কারীমের দরবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছেই চাইতে হবে, চাওয়া শিখতে হবে। বিপদে পড়ছি আমরা অমুক চেয়ারম্যান অমুক মেম্বার অমুক এমপির আগে ফোন লাগাই, অথচ কোরআনের সূরা বাকারায় বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে, আল্লাহর কাছে চাওয়া লাগবে। হাদিসে আসছে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহর কাছে যারা চায় না আল্লাহ তাদের উপর রাগ করেন। উদউনি আস্তাজিব লাকুম। কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ দিয়ে দেব। তো কোরআনে বলে আল্লাহর কাছে চাও, হাদিসে বলে যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপর রাগ করে। এই যে এই মাদ্রাসায় তো দাওরা হাদিস পর্যন্ত হাদিসের কিতাব একটা আছে তিরমিজি শরীফ, তার মধ্যে আসছে সালাতুল হাজাত সম্পর্কে। আপনি চরম পর্যায়ের মুসিবতে পড়ছেন। চরম পর্যায়ের মুসিবত, যে মুসিবতে মানুষ মৃত্যুকে পছন্দ করে। ভাই ভালো করে বুঝেন, চরম পর্যায়ের মুসিবতে বললে মানুষ মৃত্যুকে পছন্দ করে।
এটাকে হাদিসের ভাষায় বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা। আয় আল্লাহ, আমি জাহদুল বালা থেকে আশ্রয় চাই তোমার কাছে। জাহদুল বালা কি জানেন? যেই মুসিবতের কারণে মানুষ মৃত্যুকে চয়ন করে। আমি যদি হচ্ছে মরেই গেতাম, আমাকে কেউ যদি না দেখতো, অকুন্তু নাসিয়াম মানসিয়া, হযরত মারিয়াম আলাইহিস সালাম যেমন বলছিলেন, আমি যদি দুনিয়ায় না থাকতাম, আমার কোনো চিহ্ন না থাকতো। তো এমন মুসিবতে বললে আপনি কি করবেন? 4টি কাজ। ভাই বলেন তো কয়টি কাজ? 4টি কাজ। নাম্বার 1, আপনি ওযু করবেন। ফালিয়াতাওয়াজ্জা, সবচেয়ে বেশি জটিল মুসিবতে বললেন আপনি ওযু করবেন। ওযুর ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন তাওয়াজ্জা কা ওযুই হাযা, আমি নবী যেভাবে ওযু করি তেমনি করে তোমরা ওযু করো। আপনাদের যদি জিজ্ঞেস করি রাসূল কিভাবে ওযু করেছেন, বলতে পারবেন না, কারণ আপনার টিচার নেই, আপনাকে ওযু শিখিয়ে দেওয়ার মানুষ ছিল না। আমাদের এই সকল মাদ্রাসায় আমাদের শিক্ষিকাগণ হাতে কলমে ধরিয়ে দেখিয়ে দেন রাসূল কিভাবে কুলি করতেন, রাসূল কয়বার কুলি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কিভাবে মাসাজ করেছেন, কিভাবে পাও ধৌত করেছেন। বুখারীতে দেখেন, সিয়াসাতের কিতাবে দেখেন। আমাদের ম্যাডামেরা এটা শিক্ষা দেয়। এখানে শিক্ষার্থীদের দেওয়া মানে আপনি ঠকছেন এটা নয়। কদিন আগে আমি উসুলুল ইফতার কিতাব আছে, মানে ফতোয়া বিভাগে পড়ানো হয়, আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসায় আছে। এটার মধ্যে আসছে কি জানেন? আজ মানুষ হীনবন্যতার শিকার হয়। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, এরা ভিক্ষা করা ছাড়া কিচ্ছু বুঝবে না, এদিক ওদিক চাওয়া ছাড়া কিচ্ছু বুঝবে না। এদের ব্যাপারে এখানে বলা হয়েছে। হাতিম তাই বলছেন, তুমি তোমার নিজের নফসকে বেশি শ্রদ্ধা করো, কেননা তুমি হলো আল্লাহ আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব করো। এর চেয়ে বড় পাওয়ার আর পৃথিবীতে কোথাও নেই। وإن كان بمنصب التوقيع من الملوك بالمحل لا يجهل قدره ولا يمتر فضله। এটা উসুলুল ইফতার এবারও সরাসরি বলছি। এটা আসছে, তোমরা হীনবন্যতার শিকার হও না, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তোমার মধ্যে আসছে। এটা মনে করো পৃথিবীর কোন রাজা বাদশা, পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টার, পৃথিবীর কোন মেম্বার চেয়ারম্যান যদি তোমাকে প্রতিনিধিত্বের দায়িত্ব দেয়, এটার মর্যাদা কেউ অস্বীকার করে না। হাই হাই, কত বড় পাওয়ার নিয়ে আসছে। একজন ডিসির পক্ষ থেকে আসছে, মেম্বারের পক্ষ থেকে আসছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছে, মানুষ বাহবা দেয়। এটার পদমর্যাদা কেউ অস্বীকার করে না। এটার মর্যাদা অনেক অনেক গুরুত্ব মনে করে মানুষ। তুমি তো দুনিয়ার ক্ষণস্থায়ী কোন দায়িত্ববান মানুষের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আসনি, তুমি তো স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব করছো, তুমি ইমামতি করছো, তুমি কোরআন হাদিস পড়ছো, তুমি মানুষের কাছে বলবে আল্লাহর বাণী, রাসূলের বাণী, তোমার দাম পৃথিবীর সকল মানুষের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। না কি মনে করেন আপনারা? এই দেখেন, বলতে গেলে বলতে হয়। 5 বছর বলেন, 10 বছর বলেন, 15 বছর বলেন, 20 বছর বলেন, আমাদের দেশের নজির দৃষ্টান্ত দেখেন। এক সময় তারা রাজত্ব করত, এখন তারা পলাতক। গাদ্দাফির মতো মানুষকে দেখেন, এক সময় পৃথিবী রাজ করত, তার দেশকে রাজ করত, এখন উনি নাই হয়ে গেছেন। আমাদের দেশের ঘটনার দিকে তাকান, এক সময় তারা রাজ করত, এখন নাই হয়ে গেছে। একদল আসবে, আরেক দল যাবে, তাদের ইজ্জত থাকবে, কোনো সময় থাকবে না, কোনো সময় জেলে, কোনো সময় বাইরে। আর যারা কোরআন সুন্নাহর প্রতিনিধিত্ব করে, যাদের ইলম এটা দেওয়া হয়েছে, তারা আল্লাহর কাছে সর্বোপরি পাওয়ারে। এদের ইজ্জত যতদিন ছিল, ততদিন আছে, যতদিন থাকবে। মরণের পরেও ইসমাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা। দুনিয়াতে ইজ্জত, মানুষ তাকে সম্মান দেবে, ইমাম বলে ডাকবে, হুজুর বলে ডাকবে, মুফতি বলে ডাকবে, সবাই ডাকবে। ইন্তেকালের পরেও তাকে সুপার পাওয়ার এত দেওয়া হবে যে কাল কঠিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষরা জাহান্নাম থেকে মানুষদের মুক্ত করে জান্নাত দিতে পারবেন। তার মধ্যে ইসমাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া। কঠিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপার পাওয়ার দেবেন, মানুষদের জাহান্নাম থেকে মুক্তি করার সুযোগ দেবেন। তার মধ্যে নাম্বার 1 নবীগণ, নাম্বার 2 শহীদগণ, নাম্বার 3 উলামায়ে কিরাম, তুলাবায়ে ইলম, মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার আলেমগণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাদের পাওয়ার ছিল, আছে এবং থাকবে, কারণ তারা এরা তো আল্লাহ আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব করে। সুতরাং এদের পাওয়ার যাবে না।
এদের সম্মান যাবে না, এদের মান মর্যাদা আছে। তাই যারা শিক্ষায় দীক্ষিত করছেন, এটা আল্লাহর মাদ্রাসা, আল্লাহর রাসূলের মাদ্রাসা, এখানে কোরআন সুন্নাহ পড়ানো হয়, এটা আপনারা ঠকেননি। কি বলে ঠকে গেছে? এরা প্রতিনিধিত্ব করবে পরকালীন, তো এটা সুপারিশ করবে। এরা তাফসীরে আজিজিতে লেখা আছে, আল্লাহ এক সময় সুবহানাহু ওয়া তাআলা জুরি বোর্ডে বসবেন, বিশেষ মানুষদের নিয়ে বসবেন। জুরি বোর্ডে বসে বিচারকেরা যেমন পৃথিবীতে জুরি বোর্ডে বসে সিদ্ধান্ত দিয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুরি বোর্ডে বসে সিদ্ধান্ত দেবেন। আজ আমি আমার মাদ্রাসার তলাবায়ে ইলম, মাদ্রাসার শিক্ষার্থী ওলামায়ে কেরামকে সুপার পাওয়ার দিলাম, তারা জাহান্নামে যারা যাচ্ছে তাদের চেহারা পরিচিত মনে হলে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে পারবে পারবে। সুবহানাল্লাহ, এটা সুপার পাওয়ার আল্লাহ দিবে। এজন্য বলছে 2 নম্বর সবক, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করা যাবে না। ইচ্ছা করে কেউ যদি নামাজ ত্যাগ করে তাহলে অবশ্যই রাসূল বলছেন তার জিম্মাদারি আমি রাসূলের থাকবে না। সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে সেটা তার ব্যাপার। আর রাসূল বলছেন আনা কাইদুল মুরসালিন ওয়া সাহিবু শাফাআতিহিম, আমি পৃথিবীর সকল নবী রাসূলদের প্রতিনিধিত্ব করি, আমি উপদেষ্টা। এক সময় জান্নাতের দরওয়াজা খটখটানো হবে, জিজ্ঞেস করা হবে কে? বলা হবে আমি অমুক নবী। বলা হবে জান্নাতের পক্ষ থেকে, জান্নাত থেকে আওয়াজ আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কারোই পারমিশন আগে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সবর ঈমান অধ্যায়ে একটা হাদিস বলছেন, তোমরা যদি 6টি কাজ আমাকে করে দেখাতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। রাসূল জান্নাতের জিম্মাদারি নিলে কারো কি টেনশন আছে? এইগুলো বলতে গেলে তো 6টা পয়েন্ট বলতে হবে, সংক্ষিপ্ত ভাবে শেষ দিক। নামাজের পরে আপনাকে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে, নাম্বার 1 রাসূল বলছেন 6টা কাজ করলে আমি রাসূল জান্নাতের জামিন হব। নাম্বার 1 উসদুকু ইযা হাদাসতু, যখন কথা বলবে সত্য বলবে, মিথ্যার ধারের কাছে যাওয়া যাবে না। কুলু কাওলান সাদীদা, আল্লাহ কোরআনে বলেছেন সত্য কথা বলবে, বাঁকাতেরা কথা বলবে না। এক সাহাবী বলছেন হুজুর আমি একটা আমল চাই, যে আমল আমারে জান্নাত দিবে, ভিন্ন আমল করব না, বেশি আমল জানবো না। রাসূল অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে বলছেন যখনই কথা বলবে সত্য বলবে, মিথ্যা বলবে না, এই একটা আমলই তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। এই সাহাবী, ওই সময় তো সাহাবী ছিল না, জিনা করতে গেছে, মনে হয়েছে আমি রাসূলের কাছে কথা বলেছি, মিথ্যা বলবো না। মদের আসরে গেছে, কথা বলছে, আমি তো রাসূলের কাছে কথা দিয়েছি মদ খাবো না, আবার যদি রাসূল জিজ্ঞেস করে মিথ্যা হয়ে যাবে। চুরির আত্মাখানায় গেছে, যদি রাসূল আমাকে জিজ্ঞেস করে যে তুমি মদ খেয়েছো কিনা, আমার তো মিথ্যা বলা লাগবে। সব কিছু বাদ দিয়ে বলছেন আমি আর জিন্দেগিতে মিথ্যা বলবো না। শেষ পর্যায়ে দেখা গেছে এই সাহাবী বলার পরে আল্লাহ তাকে জান্নাতবাসী করেছেন মিথ্যা না বলার কারণে। এই জন্য রাসূল বলছেন উসদুকু ইযা হাদাসতু, যখনই কথা বলবে সত্য বলবে। নাম্বার 2 ওয়াউফু ইযা ওয়া'আদতুম, যখনই কথা বলবে কথা রক্ষা করবে, ওয়াদা দিবে ওয়াদার খেলাফ করা যাবে না। আজকে আমাদের রাজনৈতিক মঞ্চে মঞ্চ কাঁপিয়ে ফেলে ওয়াদা দিতে দিতে শহীদ হয়ে যায়, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ঠনঠনা। বহু মানুষেরা মিথ্যা আশ্বাস দেয় মানুষকে, মিথ্যা ওয়াদা দেয় মানুষকে। এই মিথ্যা ওয়াদাকারীদেরকে আল্লাহর রাসূল পছন্দ করেন না। তাই বলছেন তোমরা যদি ওয়াদা যথাযথ পালন করো, আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার গেল সংক্ষিপ্ত। 3 নাম্বার ওয়া'আতু ইযা তুমিনতু, তোমার কাছে যা আমানত আছে এইগুলো আমানতে বাস্তবায়ন করো, খিয়ানত করো না। মাদ্রাসার শিক্ষার্থীরা এটা মুতামিম সাহেব টিচারদের কাছে আমানত, ইমাম সাহেবের কাছে মুসল্লিরা আমানত, রাষ্ট্রের কাছে রাষ্ট্রের প্রধান আমানত, প্রত্যেকটা সেক্টরে মেম্বার তার ওয়ার্ডের আমানত, কমিশনার আমানত তার, প্রত্যেকটা মানুষের আমানত তার। বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস, আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়া।
প্রত্যেক মানুষকে, দায়িত্বশীলকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এজন্য আমানত রক্ষা করা, যারা আমানত রক্ষা করবে রাসূল বলছেন তাদের জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি নিলাম। 3টা কেন। 4 নম্বর, কুফু আইদিয়াকুম, তোমার হাত পা জবান অঙ্গের দ্বারায় কোন পশু পাখি মানুষ যেন কষ্ট না পায়, তোমার হাতকে বিরত রাখো, তোমার কোন কিছুর দ্বারা কেউ যেন কষ্ট না পায়। 4 নম্বর। 5 নম্বর, ভদ্দু আবসারাকুম, তোমার চোখের হেফাজত করো, বেগানা মহিলার দিকে তাকিও না। সূরা নূরের মধ্যে আসছে মহিলাদেরকে বলা হয়েছে পুরুষদেরকে দিকে তাকিও না, তার পুরুষের দিকে তাকিও না। মহিলাদের বলা হয়েছে, পুরুষদের বলা হয়েছে তোমরা বেগানা মহিলার দিকে তাকিও না। وقل للمؤمنات يغضضن من أبصارهن وقل للمؤمنين يغضوا من أبصارهم। দুভাবে দুই দলকেই বলা হয়েছে। শুধু পুরুষদের উপরে পর্দা ফরজ, এটা মহিলাদের উপরেও ফরজ। বোরকা পরে টাকর টাকর চোখ দিয়ে ভিন্ন পুরুষকে দেখবে, এটা হতে পারে না। এক সময় তিরমিজির হাদিস, এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন বিবি আছেন, উম্মে সালমা এবং মাইমুনা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছেন, অন্ধ সাহাবী আসছেন। রাসূল বলেন ইস্তাজিবা আমিন, এই আমার বিবি দুজন তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে পর্দা করো। তো ওনারা দুজন বলছেন হুজুর উনি তো অন্ধ। রাসূল জবাব দিয়েছেন আফা আবিয়াও আর আনতুমা, তিনি অন্ধ হলে তোমরা কি আর অন্ধ? তার মানে মহিলাদের উপর যে পর্দা আছে সূরা নূর এবং এই তিরমিজি শরীফের হাদিস, তার মানে বিনা কারণে কারো দিকে তাকানো যাবে না, বেগানা পুরুষের দিকে তাকানো যাবে না। মহিলাদের উপর এটা ফরজ, এজন্য বড় খেয়াল রাখতে হবে। রাসূল আমার হাদিসের মধ্যে আলীকে লক্ষ্য করে বলছেন, ইয়া আলী লা তুতবি নজরাতান নজরা লা তাত্তাবি নজরাতান নজরা ফাইন্না লাকাল উলা লাইসাত লাকাল আখিরা। আলী, হঠাৎ নজর তোমার জন্য মাপ আছে, দ্বিতীয়বার নজর মাপ চাই, খেয়াল করতে হবে। 6 নম্বরে হলো ওয়াহফাজু ফুরুজাকুম, রাসূল যে 6 কাজ করলে জান্নাতের জিম্মাদারি হবে তার 6 নম্বর ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করা, জিনা ব্যভিচার থেকে দূরে থাকা। কঠিন কালেও করা যাবে। জিনার প্রকার আছে, হাদিসের মধ্যে বিভিন্ন ভাষা আছে, এই দিকে যাব না। ছোট ছোট কোমলমতি বাচ্চা আছে, যেহেতু জিনা কাকে বলে বিস্তারিত বলতে গেলে তাদের মেধায় ঢুকে যাবে, যে কারণে বড় যারা আছে এতটুকুই বলবে। তো রাসূলের এই 6টা কাজ আমরা বাস্তবায়নের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হযরত আলী ছাত্রদের দিকে লক্ষ্য করে 5টা কথা বলতেন, তার মধ্যে একটা বলছি, সবসময় আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে, মানুষের কাছে কোনো কিছু চাওয়া নাই। আর তিরমিজি শরীফের হাদিস বলতেছিলাম যে কঠিন মুসিবতে, যে মুসিবতে মানুষ মৃত্যুকে পছন্দ করে, ওই মুসিবতে সালাতুল হাজাত করতে হবে। আপনার ওই মুসিবতের মধ্যে 4টা কাজ। 1 নম্বর, ভালো করে ওযু করা। এই ওযু থেকে চলে গেছি অন্যদিকে। ওযু রাসূল কিভাবে করতেন এইভাবে করা, তাওয়াজ্জা কা ওযুই হাযা, আমি রাসূল যেভাবে ওযু করেছি সেইভাবে ওযু করা। তারপরে আলহামদুলিল্লাহ পড়া তথা আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করা, মানে আহমাদিল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করা। এবং ওয়াইসাল্লি আলান নাস ওয়াইসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপর দরুদ শরীফ পড়া। 4 নম্বর হলো ওয়াইসাল্লি আলা রাকাআতাইন, 2 রাকাত নামাজ পড়া। কঠিন মুসিবতে মৃত্যু যখন মানুষের কাছে প্রিয় হয়ে যায় সেই সময় 4 কাজ করবো। সুন্দর করে ওযু করবে 1 নম্বর, আল্লাহ তাআলার প্রশংসা করবে 2 নম্বর, রাসূলের উপর দরুদ পড়বে 3 নম্বর, 4 নম্বর 2 রাকাত নামাজ পড়বে। তারপরে একটা দোয়া শেখানো আছে আরবিতে, হুজুরদের থেকে জেনে নেবেন, না পারলে বাংলায় অন্তত পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। এই সালাতুল হাজাতের দোয়া আপনি এটা শেখার চেষ্টা করবেন, না পারলে অন্তত মুখস্থ, না পারলে অন্তত বাংলায় দোয়া করবেন, বাংলায় দোয়া করবেন, যেটা পারেন সেটা করবেন। এজন্য হযরত আলীর কথা মতো চলার চেষ্টা করব। আমরা শিক্ষার্থী যারা আছি, অভিভাবিকা যারা আছি, অভিভাবক যারা আছি, আল্লাহর কাছে কায়মনা বাক্যে কান্নাকাটি করে নিজেদের সন্তানদের মাদ্রাসার শিক্ষায় দীক্ষিত করে আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর মাদ্রাসাকে পছন্দ করেছে, নির্বাচন করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতি পরিবেশে আদর্শবান শিক্ষার্থী হিসেবে, আদর্শ ছাত্রী হিসেবে
গড়বার তৌফিক দান করেন, উস্তাদদের দিক নির্দেশনা অনুযায়ী চলবার তৌফিক দান করেন, মাদ্রাসার মুতামিম সাহেবের কথা অনুযায়ী চলবার তৌফিক দান করেন, টিচারেরা যে দিক নির্দেশনা দেয়। قال سبحانه وتعالى كونوا مع الصادقين. وعن ابي الدرداء رضي الله تعالى عنه انه قال اوصاني رسول الله صلى الله عليه وسلم بتسع لا تشركوا بالله شيئا وان قطعت او تدركت لا تتركن الصلاة المكتوبة متعمدا ولا تشربن الخمر. فقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأتوا إذا تمنتم إلى آخر الحديث. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দারুল উলুম বিল বানাত তথা দারুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড রফাকুল মাদারিসিল আরবিয়ার মেধা তালিকায় যে সমস্ত শিক্ষার্থীরা ছিল তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুকরানা মাজলিসের মুহতারাম মুআজ্জাজ হযরত সভাপতি আল্লামা মুফতি ওয়াহিদুজ্জামান দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আছেন, অত্র মাদ্রাসার আসাতিজায়ে কিরাম, বিশেষত আমার মুরব্বী অত্র মাদ্রাসার মুহাদ্দিস সাইদ আহমদ সাহেব সহ দূর দূরান্ত হতে আগত শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকা, প্রথমতই অন্তর রক্তস্থল থেকে মুবারকবাদ। আপনারা অত্র প্রতিষ্ঠানকে নির্বাচন করেছেন, বেছে নিয়েছেন নিজেদের পরিবার পুত্রদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়ার জন্য। পাশাপাশি আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা নিজেদের পরিবার টুকরাদের তাদেরকে কবুল করেছেন আল্লাহর পক্ষ থেকে। কবুলিয়তটা বড় একটা শুকরিয়ার বিষয়। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবচেয়ে আবেগ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে সময় অতি স্বল্প। আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রচিত একটা কিতাব থেকে হাদিস তেলাওয়াত করেছি, শুআবুল ঈমান থেকে হাদিস তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আল আদাবুল মুফরাদ কিতাব ইমাম বুখারী লিখছেন, হযরত আবু দারদা এটা বর্ণনা করেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিসা। আমার নবীজি আবু দারদা বলেন আমাকে 9টি জিনিস করবার জন্য আদেশ করেছেন। 9টি জিনিসের মধ্যে উল্লেখযোগ্য খুবই গুরুত্বপূর্ণ একটি হল লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 1 নম্বর সবক, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। আমরা মাদ্রাসায় শিক্ষার্থীদের দেওয়ার পরে এতটুকু বলি, আগে আল্লাহ পরে আপনি, উস্তাদদের বলে থাকেন, এটাও কিন্তু এক পর্যায়ে শিরক। আল্লাহর পরে আর কেউ নাই, আল্লাহ সব, ওনাকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মনে করতে হবে। এখানে শিরকের বন্ধ পাওয়া যায়।
আল্লাহ দেখবেন ওসিলা হিসেবে মানুষকে আপনি বলতে পারেন, তো ভিন্ন ভাষায় বলতে হবে। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক কিতাবে, মুসান্নিফ ইবনে আবি শাইবা কানজুল উম্মাল কিতাবে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, কথা বলছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা শিরক করে, শিরকের মতো গুনাহ করে, কিন্তু টের পায় না, বুঝতে পারে না। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওয়াল মাখরাজু আন যালিক, এখান থেকে আমাদের বাঁচার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় হাদিসে শব্দ চয়ন করে উপমা দিয়ে কথা বলে থাকেন। বিভিন্ন সময় সমুদ্রের ফেনা দিয়ে উপমা দিয়েছেন, শিলা বৃষ্টি দিয়ে উপমা দিয়েছেন, অনেক কিছু দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, রাতের অন্ধকারে, অমানিশা অন্ধকার, অমাবস্যার রাত যাকে বলি, এই অমাবস্যার রাত কালো পিঁপড়া, বাতি নাই, কিচ্ছু নাই, কালো পিঁপড়া, কালো পাথর, কালো রাত, তিনটা কালো যদি একসাথে হয়, তোমরা কি কালো রাতে, বাতি ছাড়া রাতে, কালো পিঁপড়ে কালো পাথরের উপর দিয়ে হাঁটলে বুঝতে পারবা? এটা সাহাবায়ে কেরামকে রাসূল জিজ্ঞেস করছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বোঝা যাবে না। বলে, আমার উম্মত এমন কিছু আছে যারা গুনাহ করে, অথচ এই কালো পিঁপড়ে হেঁটে গেলে যেমন দেখা যায় না, এরা কেমন টের পায় না। হযরত আবু বকর কান্না শুরু করছেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কান্না করার কোনো দরকার নেই, চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা যদি একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়তে পারো, তওবার নিয়ত রাখো, তাহলে আল্লাহ তাআলা বারিকতামিন বালিগিহি ওয়া কাসীরিহি ওয়া সাগীরিহি ওয়া কাবীরিহি, আল্লাহ তোমাকে ছোট গুনাহ, বড় গুনাহ, অল্প গুনাহ, বেশি গুনাহ সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক তো মহা অন্যায়, বড় গুনাহ। তারপরেও কোন না কোন গুনাহ তো আল্লাহর কাছে যাওয়ার পথ ও পদ্ধতি রাসূল বলে গেছেন। আপনি তওবা করার শর্ত আছে উল্লেখযোগ্য 4টা, তার মধ্যে একটা গুনাহ থেকে তওবা করতে হবে, ওই গুনাহ দ্বিতীয়বার আর করার নিয়ত থাকা যাবে না। এবং সবাইকে বলবো, আপনারা ওই প্রতিষ্ঠানে অনেক ভালো একটা প্রতিষ্ঠান, এইগুলো আমি লাতিন মাদ্রাসা দিয়ে খুব গর্বিত, খুব খুশি, কারণ অনেক ছোটটা আমরাই মানুষ করছি। ইনশাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন, আরো জানি বড় প্রতিষ্ঠান করতে পারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না, সত্যি কথা বলে শেষ করবো। এই মহিলা মাদ্রাসা সম্মানিত সভাপতি, উপস্থিত সদস্যবৃন্দ এবং ছাত্রী যারা আছেন এবং শিক্ষক যারা আছেন, তাদের প্রতি আমার সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাদ্রাসার ভক্ত আমি। যখন থেকে এই মাদ্রাসা আরম্ভ হয়েছে তখন থেকে আমি এই মাদ্রাসার সাথে আছি। কাজ কিছু করি না, কিন্তু এটাকে ভালোবাসি। এই জন্য ভালোবাসি, এখানে যে শিক্ষাটা খুবই সুন্দর, খুবই ভালো। প্রতি বছর এখানে যারা ভালো রেজাল্ট করে, টাঙ্গাইলের মধ্যে হয়তো অনেক মাদ্রাসায় সেটা করতে পারে না। আজকে যারা এখানে লেখাপড়া করছে তাদের গার্জেনকে বলবো, আপনার মেয়েদের আপনি শিক্ষা দিবেন, আপনি বলবেন, আপনি জানাবেন এই মাদ্রাসা সম্পর্কে, যেটা খুব ভালো, এখানে লেখাপড়া ভালো হয়, মনোযোগ সহকারে পড়বে, তাহলে এই বছরে তারা এখানে মেধা তালিকায় তাদের নাম হবে। এবং এটা খুবই গর্বের বিষয় যে এই কলেজ পাড়ায় একটা মসজিদ, যেখানে মেধা তালিকায় প্রতি বছরই কিছু না কিছু মেয়েরা আমাদের থাকে। আমি এখানে শিক্ষকতা যারা করে তাদের ধন্যবাদ দেব। তারা খুব মনোযোগ সহকারে তারা তাদের ছাত্র ছাত্রীদের দেখে। আমি আর বেশি কিছু বলবো না। আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো এই অনুষ্ঠানের জন্য। যারা এই প্রতি বছর এই অনুষ্ঠান করে থাকে, এই হুজুর স্বামীর হুজুর রফিকুজ্জামান স্বামী, ওনার নাম রফিকুজ্জামান স্বামী, ওনাকে আমরা সবাই ভালোবাসি, কারণ এই মাদ্রাসা এবং মসজিদ সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এবং আর যারা প্রতিষ্ঠানে চাকরি করে, এখানে ছেলেরা আছে টিচার, মেয়েরা আছে টিচার, এখানে পড়াশোনা করা, তারাও আমার সালাম গ্রহণ করবেন এবং ভবিষ্যতে ভালো করে লেখাপড়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দারুল উলুম বিল বানাত এই মাদ্রাসা আমাদের হযরতের প্রচেষ্টায় এ পর্যন্ত যে ক্লাসগুলো আসছে, আপনাদের সকলেই নেন, আমার সকলের তো হুজুরের মেহনতে আমাদের ভিতরে যারা আপনারা আছেন, আমাদের অত্যন্ত মেহনত করেছেন, গার্ড দিয়েছেন ওস্তাদদের প্রচেষ্টায়। তো হুজুরের এই মাদ্রাসাকে এখন একদম ছেলে বিভাগ কেন্দ্রখানার থেকে নিয়ে পেলে নার্সারি 1, 2, 3 এখান থেকে নিয়ে একদম দাওরায়ে হাদিস পর্যন্ত এই মাদ্রাসায় এখন খোলা আছে। এটা সব বিভাগেই ছাত্রীরা আছেন। তো আমাদের এখানে কিতাব বিভাগে মোটামুটি আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন, প্রায় কিতাব বিভাগে প্রায় 200 কোলাপনের ছাত্রীর মতো আছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা সুবাদে। তো আমাদের এখানে আজকে গত পরীক্ষায় যারা ভোট পরীক্ষায় বাংলাদেশ বেফাকুল মাদারিসুল আরাবিয়া এর থেকে যারা মেধা তালিকায় আসছেন, সারা বাংলাদেশে যারা মেধা তালিকায় স্থান পেয়েছেন, তাদের মধ্যে আমাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ 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 5ম শ্রেণীর অর্থাৎ 10ম জামাতের 5ম শ্রেণীর 2 জন ছাত্রী
মেধা তালিকায় স্থান পেয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং সামনে যেন আমরা আশা করতেছি ইনশাআল্লাহ আমাদের 4টা জামাত পরীক্ষা হয়, আমাদের বিভাগে 4টা জামাত, মিশকাত শরীফ, 7ম শ্রেণী অর্থাৎ নাহদেমির, 5ম শ্রেণী অর্থাৎ দশরী জামাতে এবং 11শ শ্রেণী অর্থাৎ শরীফে বেকায়া, এই 4টা শ্রেণীতে আমরা বিভাগে পরীক্ষা দেওয়াই। এটা বিভাগ উচ্চ মাদ্রাসা। আপনারা জানেন এর আগে বিভাগের আমাদের সরকারি একটা সনদ দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে আমাদেরকে। আপনার যারা মাস্টার্স ডিগ্রি পাস করবে আমাদের এখানে অর্থাৎ দাওরায়ে হাদিস যারা পাস করবে তারা, তো এই জন্য ভাইয়েরা আমাদের এই মাদ্রাসায় আপনারা দোয়া করবেন। প্রত্যেকটা জামাতেই আলহামদুলিল্লাহ 20 জন, কোনো কোনো জামাতে 15 জন 10 জন ছাত্রী আপনাদের দোয়া আছে এবং আপনারা চেষ্টা করবেন আরো যেন ছাত্রী এখানে বাড়ে, আরো যেন আমরা মেহনত করতে পারি। সামনে যেন আমাদের সারা টাঙ্গাইলের ভিতরে না, সারা বাংলাদেশে যেন আমরা 1 নম্বর হতে পারি, এই জন্য আপনাদের থেকে আমরা দোয়া চাই। আমাদের এবছর বিভাগে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের পাশের হার মোটামুটি 100%ই হয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা ওনাকেও সম্মাননা পুরস্কৃত করলেন। আলহামদুলিল্লাহ। না না না, এখন সাংবাদিক পুরস্কার দিচ্ছেন আমাদের মাদ্রাসার শৌকুল হাদিস মোহতামিম সাহেব, হযরতুল আল্লাহ হযরত মাওলানা রফিকুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম। উনি বিশেষ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মাসুদ ফিরদাউস সাহেবকে উনি পুরস্কার। আমাদের গুরুত্ব আমাদের থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, সকলকে তুমি মাফ করিয়ে আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সকলকে তুমি সেফাত আফিয়ত দান করো মাওলা। আমার মা অসুস্থ আল্লাহ, তুমি সেফাত আফিয়ত তুমি দান করো মাওলা। আমাদের এই মাদ্রাসার মোহতামিম সাহেবের বাবা নাই, মা নাই মাওলা। আল্লাহ তুমি তাদের বাবার কবর খানাকে জান্নাতের বাবা তুমি বানাইয়া দাও আল্লাহ। মাদ্রাসার উসিলা করে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো মাওলা। তারা যদি নানানি যারা করেছে সকলকে তুমি মাফ করিয়ে দাও মাওলা। আল্লাহ মাদ্রাসায় যারা শিক্ষক শিক্ষিকা ছাত্রীরা আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও মাওলা। মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে দাও মাওলা। আল্লাহ জীবনে যত দোয়া করেছি মাওলা সমস্ত দোয়া তোমার মেহেরবানিতে তুমি কবুল মঞ্জুর করে দাও মাওলা। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين। পেশ করবেন আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। আমাদের এই মাদ্রাসার যারা মেধা তালিকা মির্জা রেজানুর সাহেব আমাদের সকলেরই নানা, উনিও আরেকটা পুরস্কারে পুরস্কৃত করলেন। 4টা পুরস্কার হয়ে গেল, আরেকটা পুরস্কার দিচ্ছে পেশ করবেন ইনশাল্লাহ। তো আরশেরকেও ইনশাল্লাহ পুরস্কার দেওয়া হচ্ছে। বড় হুজুরের পক্ষ থেকে একটা, এরপরে বড় আরবি ম্যাডাম এর পক্ষ থেকে একটা, এরপরে সুমায়ের পক্ষ থেকে আমাদের বড় হুজুরের বড় মেয়ে সুমায়ের পক্ষ থেকে আরেকটা এবং নানার পক্ষ থেকে আরেকটা, 4টা পুরস্কার পুরস্কৃত করলেন। আল্লাহ পাক এই ছাত্রদলকে কবুল মঞ্জুর করেন, আরো মেধাশক্তি বাড়ায় দেন। সামনে 7ম শ্রেণীতে ওরা পরীক্ষা দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো জামাতের বিভাগে পরীক্ষা দেবে আল্লাহ তাআলা সকল জামাতে আমাদেরকে উত্তীর্ণ করেন। আরশের পিতা মাতার জন্য বড় হুজুর আরেকটা পুরস্কার করলেন। আরবি ম্যাডাম মানে হুজুরের স্ত্রী উড়িয়ে দিচ্ছেন এবং